আমি যেই নবী সহ্য করতে পারি না, এই দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মত গুলা কেমন করে সহ্য করবে রে? এই দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মত গুলা কেমন করে সহ্য করবে? ও আজরাইল, একটা আরজি জানাই, আমার উম্মতদেরকে মৃত্যুর সময় কষ্ট দিবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনিও চান গো আপনার গুনাহগার উম্মত গুলা জান্নাতি হোক, আমিও চাই গো আমার গুনাহগার গোলাম গুলা জান্নাতি হোক। আমি আল্লাহ রাস্তা দুইটা রাখছি, এক রাস্তা সোজা আর এক রাস্তা বাঁকা, এক রাস্তা জান্নাতের আর এক রাস্তা জাহান্নামের। একটা রাস্তা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করানোর জন্য, ঠিক কিনা? আরেকটা রাস্তা হাবিব, আরেকটা রাস্তা হলো ইবলিসকে খুশি করানোর জন্য, আরেকটা রাস্তা আমি আল্লাহকে অখুশি করানোর জন্য গো হাবিব। যদি কেউ আমি আল্লাহকে মানে, যদি কেউ আপনি নবীর প্রেমিক হয়, যদি আপনি নবীর প্রেমিক হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো হাবিব, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হাবিবুল্লাহকে জানিয়ে দিলেন, হাবিব গো আপনিও চান আপনার উম্মত গুলা জান্নাতি হোক, আমিও চাই গো আমার গুনাহগার গোলাম গুলা জান্নাতি হোক। কারণ আমি জাহান্নামকে আমার গোলামের জন্য বানাই নাই, আমি আমার গোলামের প্রেমিক। আমি আল্লাহ জানাইয়া দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি মায়ার মালিক আল্লাহ জানাইয়া দিলাম, হাবিব যেই গোলাম আমাকে ডাকে, যেই গোলাম আমাকে ডাকে, যেই গোলাম আমাকে পেতে চায়, আল্লাহু আকবার। এই আমার যুবক বাবার একটু আওয়াজ তোলে বলো আল্লাহু আকবার। ও আমার মুরব্বী বাবারা এক কণ্ঠে বলো আল্লাহু আকবার। আমরা আল্লাহর কদম চাই কি চাই না? আমরা রসুলের খাঁটি আশেক হতে চাই কি চাই না? ও বাবারা, ও বন্ধুরা রে, এই দুনিয়ার ধোঁকা আমাদেরকে আটকায়া নিছে, এই দুনিয়ার ধোঁকা আমাদেরকে আটকায়া নিছে, এই দুনিয়ার ধোঁকা আমাদেরকে আটকায়া নিছে। আমরা মনে করি ভালো আছি, না না না।